হ্যালো বন্ধুরা, বেকার ব্লগার চলে আসছি আজকে টাঙ্গাইলের একটা প্রতিবেদন নিয়ে। আমরা চলে আসছি গোপাল মিষ্টান্ন ভান্ডার। এটা হচ্ছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে কয়টি মিষ্টির দোকান আছে তার মধ্যে অন্যতম। দেখতেই পাচ্ছেন যে ঢাকা থেকে যে সমস্ত কাস্টমাররা আসছে তারা একদম প্যাকেট ভর্তি এক একজন 8 থেকে 10 কেজি করে মিষ্টি নিচ্ছে। যার যতটুকু সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করতেছে। আমরা কিন্তু তাদের কারখানা ঘুরে দেখেছি। তাদের কারখানার পরিবেশটা এতটাই নিট অ্যান্ড ক্লিন, খুব পরিষ্কার। তাদের কাজকর্ম অত্যন্ত প্রশংসনীয়। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি যে বড় বড় কড়াই, এর মধ্যে কিন্তু একদম জ্বলন্ত আগুনের মধ্যে আপনার দুধকে জাল দিয়ে গিয়ে যে মিষ্টি তৈরি করা হচ্ছে। এখানে মিষ্টি তৈরি করা কমপ্লিট, মিষ্টির শিরা রেডি আছে। বলছিলাম আপনারা দেখতে পাচ্ছেন করে এখানে চিনির শিরার ঢাকা থেকে অনেক কাস্টমার আসছে, ডুবিয়ে রাখা হবে। এটা হচ্ছে তাদের এখান থেকে মিষ্টি কেনার জন্য। যে দাদা ভাইকে দেখলেন, স্বর্গীয় রাধা বল্লভ দাস, 2-3 জন মানুষ সবসময় প্যাকেট করতেই থাকে। আমরা তো পরিশ্রমে আজকের এই অবস্থান আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তাদের পার্শ্ববর্তী আরেকটি দোকানের মিষ্টির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে টাঙ্গাইলের আরেকটি বিখ্যাত দোকান জয়কালী। তো জয়কালীর চুলা আমরা নিয়ে আসছেন অনেক বড় বড় স্বাদ অথেন্টিক পাত্র। তার দুইটা দোকানই টাঙ্গাইলের মধ্যে অন্যতম। যে বড় বড় কড়াই আমরা দেখতে পাচ্ছি এবং জ্বলন্ত আগুনের ভিতরে একদম মনে করেন যে দুধ জাল করা হচ্ছে। এই পাশে হচ্ছে মিষ্টি তৈরি করে মিষ্টিকে বা আগুনে জ্বালানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো এইটা এদের কারখানাটা এতটাই পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। এইদিকে হচ্ছে যে কাস্টমার মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। এর প্রতিষ্ঠাতা হলো স্বর্গীয় রাধা বল্লভ। তো সব মিলিয়ে আজকের প্রতিবেদন এখানেই শেষ। আপনারা যেহেতু শেষ পর্যন্ত প্রতিবেদনের দেখছেন, এখন সবাই একটু মিষ্টি মুখ করে যান। এটা হচ্ছে আমাদের গোপালের পাশেই একটা দোকান আছে, সেটা হচ্ছে যে আপনার জয়কালী। এইটাও খুব বিখ্যাত দোকান। আজকে আমরা জয়কালীর মিষ্টির ছবি আপনার